নেশা কেবল একটা মানুষকে শেষ করে না, এটা আক্ষরিক অর্থেই একটা পুরো সংসারকে জীবন্ত ভস্ম করে দেয়। যে ঘরটাতে একসময় সন্ধ্যার পর হাসির শব্দ শোনা যেত, সেই ঘরটাতে এখন কেবল থমথমে নিস্তব্ধতা আর এক অজানা আতঙ্ক তাড়া করে বেড়ায়। ছেলেটা যখন ঘরের ভেতরের ছোট ছোট জিনিস সরাতে শুরু করে, মায়ের শেষ সম্বলটুকু, বাবার পকেটের টাকা কিংবা ঘরের খুচরো জিনিসপত্র, তখন সেই পরিবারের ভালোবাসা আর বিশ্বাসের জায়গায় জমা হতে থাকে তীব্র অবিশ্বাস। একটা মায়ের জন্য এর চেয়ে বড় অভিশাপ আর কী হতে পারে, যখন নিজের পেটের সন্তান ঘরে ঢুকলে মা নিজের প্রয়োজনীয় জিনিস লুকিয়ে রাখতে বাধ্য হয়, যখন মাঝরাতে ঘরের ল্যান্ডফোন বা বাবার মোবাইল বেজে উঠলে মায়ের বুক কেঁপে ওঠে। এই বুঝি কোনো অ্যাক্সিডেন্টের খবর এলো, নাকি থানার কল? সমাজে যে বাবা এতদিন মাথা উঁচু করে হেঁটেছেন, সেই বাবা হঠাৎ করেই প্রতিবেশীর সামনে মুখ লুকিয়ে চলতে শুরু করেন। আত্মীয় স্বজনদের কানে যখন খবরটা পৌঁছায়, তখন সাহায্যের হাত বাড়ানোর চেয়ে কৌতূহলী উপহাসই বেশি নেমে আসে। টাকা শেষ হয়, সঞ্চয় শেষ হয়, সামাজিক সম্মান শেষ হয়, আর পরিশেষে শেষ হয়ে যায় পুরো পরিবারটার বেঁচে থাকার ইচ্ছাটুকু। একসময় যে পরিবার ছেলেটাকে নিয়ে বড় বড় স্বপ্ন দেখত, একটা সময় পর তাদের মুখে একটাই আকুতি জমে থাকে: এই নরক যন্ত্রণা আর সহ্য হয় না। একটা ভুল সিদ্ধান্ত কিভাবে একটা হাসি খুশি সংসারকে ভেতরে ভেতরে ধূলিসাৎ করে দেয়, তা বাইরের মানুষ কখনো টের পায় না। কিন্তু ধ্বংসের তো কেবল শুরু। পরিবার যখন হাত গুটিয়ে না বসে ছেলেটাকে বাঁচানোর শেষ চেষ্টাটুকু করে, তাকে ফেরাতে যায়, তখন মেশার চরম থাবায় আটকে থাকা ছেলেটা কিভাবে নিজের রক্তকেও শত্রু ভাবতে শুরু করে। দেখুন পরবর্তী পর্বে।